ফেসবুক সম্প্রতি চালু করেছে তাদের ফেসবুক রুম নামে একটি ফিচার। তো অনেকের মধ্যে এখনও কনফিউশন আছে যে আসলে এই ফেসবুক রুম ফিচারটা কি, কিভাবে এটা চালু করতে হয় এবং কিভাবে এই ফেসবুক রুম ফিচারটা পারফেক্টলি ইউজ করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে খুবই শর্ট টাইমের মধ্যে দেখাবো যে কিভাবে আপনারা খুবই ইজিলি আপনার ফোনে ফেসবুক রুম ফিচারটা চালু করতে পারবেন এবং কিভাবে এই ফেসবুক রুম ফিচারটা আসলে পারফেক্টলি ইউজ করতে হয়। তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। তো আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আমাদেরকে যেতে হবে আসলে ফেসবুক অ্যাপ্লিকেশনটা। ফেসবুক অ্যাপ্লিকেশন আমরা যখন ওপেন করবো তখন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। তো দেখুন উপরে যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন, দেখুন এখানে কিন্তু রুম ক্রিয়েট রুম নামে একটি ফিচার দেখাচ্ছে, অথবা আপনারা যদি আর একটু সামনে যান সেখানেও কিন্তু রুম নামে একটি ফিচার আছে। তো এই ফিচারটা যদি আপনাদের স্মার্টফোনে শো না করে বা আপনাদের ফোনে আপনারা দেখতে না পান, তাহলে প্লে স্টোরে গিয়ে সিম্পলি আপনাদের ফেসবুক যে অ্যাপটা আছে সেটা আপনারা আপডেট করবেন। আপডেট করলে আপনারা এই ফিচারটা আপনাদের ফোনে দেখতে পাবেন। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা এই রুমটা আসলে ইউজ করব কিভাবে। তো রুম তো অলরেডি আমাদের যেহেতু ফেসবুকে চলে এসেছে, তো এখন আমরা চলে যাব ক্রিয়েট রুম অপশনে। তো ক্রিয়েট রুম অপশনে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে এবং এখানে আপনাদেরকে কিছু অপশন দেখাবে, যেমন দেখুন রুম অ্যাক্টিভিটি, হু ইজ ইনভাইটেড, স্টার্ট টাইম। তো প্রথমে আমরা চলে গেলাম রুম অ্যাক্টিভিটিতে। আসলে রুম অ্যাক্টিভিটিটা কি? তো রুম অ্যাক্টিভিটিটা বেসিক্যালি হচ্ছে এটা কিছু আসলে টাইটেল, যে আপনি যখন কোনো মানে ফেসবুক এর মাধ্যমে রুমটা ইউজ করবেন, তো সেখানে আপনি টাইটেলটা কী দিবেন। দেখুন এখানে কিন্তু ডফিল্ড কিছু টাইটেল দেওয়া আছে, যেমন হ্যাঙ্গিং আউট, জয়েন মি, কিপ মাই কোম্পানি, ইজি টন, গ্র্যাজুয়েশন পার্টি। এখানে বেশ কিছু আপনার টাইটেল দেওয়া আছে। তো সেগুলো যদি আপনারা এখান থেকে ডফিল্ড সিলেক্ট করতে চান সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যদি চান যে আপনি নতুন একটা নাম দিবেন, তো এখান থেকে আপনারা যে নিউ আছে, নিউতে গিয়ে এখানে আপনার ইমোজি দিয়ে সেখানে আপনার নাম দিয়ে নতুন করে সেট করতে হবে। তো আমি এখানে ডফিল্ডভাবেই এই নামটাই দিলাম, যেটা অটোমেটিক্যালি এসেছে, দিয়ে আমাদেরকে সেভ করতে হবে। তো সেভ করার পরে পরবর্তী যে অপশনটা আছে হু ইজ ইনভাইটেড, অর্থাৎ আপনি যে ভিডিও কলটা করবেন, তো সেটা আপনি আসলে মানে কাকে কাকে সেখানে ইনভাইট করতে চাচ্ছেন। তো দেখুন এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফ্রেন্ডস, তো পরেরটা হচ্ছে স্পেসিফিক পিপল। তো ফ্রেন্ডস হচ্ছে কি অল অফ ইউর ফ্রেন্ডস ক্যান সি অ্যান্ড জয়েন দিস রুম অন ফেসবুক, অর্থাৎ এই অপশনটা যদি আপনার সিলেক্ট করা থাকে তাহলে যতগুলো আপনার ফ্রেন্ড আছে অটোমেটিক্যালি তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যে আপনি ফেসবুক রুমের মাধ্যমে ভিডিও কল করতে চাচ্ছেন বা ভিডিও কল করবেন এতটার সময়, নির্দিষ্ট সময়। তো তাদের কাছে কিন্তু অটোমেটিক্যালি আসলে মেসেজ চলে যাবে এবং তারা সরাসরি সেই মেসেজের মাধ্যমে আপনার সমস্ত ফ্রেন্ড, যতগুলো ফ্রেন্ড আছে ফেসবুকে, তারা আসলে সরাসরি জয়েন করতে পারবে। এবং পরের যে অপশনটা আছে স্পেসিফিক পিপল, তো এখন আপনি আসলে সব ফ্রেন্ডকে জয়েন করতে চাচ্ছেন না, আপনি আপনার নির্দিষ্ট কিছু ফ্রেন্ডকে এখানে জয়েন করতে চাচ্ছেন। তো এখান থেকে আপনার পুরো ফ্রেন্ডের লিস্টটা চলে আসবে, সেখান থেকে আপনারা সিলেক্ট করে করে আপনারা চাইলে তাদেরকে এই ফেসবুক যে কলটা আছে আপনার ক্রিয়েট রুমে, সেখানে আপনারা জয়েন করতে পারবেন। তো এই অপশনটা সিলেক্ট করে যদি আপনারা ওকে করে দেন, তো তাদের কাছে অটোমেটিক্যালি মেসেজ চলে যাবে যে আপনি এখানে আসলে ফেসবুক রুমের মধ্যে ভিডিও কল করতে চাচ্ছেন, তো তারা এখানে জয়েন করতে পারবে। তো এখন প্রশ্ন হচ্ছে আপনারা ফেসবুক ফ্রেন্ড ছাড়া যদি বাহিরের কারোর সাথে আসলে জয়েন করতে চান, যে আপনার ফেসবুক ফ্রেন্ডে নেই, তাদের সাথে আপনি আসলে ফেসবুক রুমের মাধ্যমে ভিডিও কল করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে কী করবেন? তো সেক্ষেত্রে যে নিচে যে অপশনটা আছে স্কিপ করতে হবে। স্কিপ করার পরে দেখুন এখানে আপনার টার্ন অন লিঙ্ক শেয়ারিং, অর্থাৎ আপনি একটা লিঙ্ক যদি শেয়ার করতে চান যারা আপনার ফেসবুক ফ্রেন্ডে নেই, যেটা আমরা আসলে জুম অ্যাপের মধ্যে করি, তো সেটা আপনাকে করার জন্য এই যে টার্ন অন লিঙ্ক শেয়ারিংটা এখানে টার্ন অন করতে হবে। তো টার্ন অন হয়ে গেল আপনাদের কাজ। এখন আমাদেরকে যেতে হবে আসলে স্টার্ট নাও, অর্থাৎ আপনার সময়, আপনি কখন সেটা শুরু করতে চাচ্ছেন। সাপোজ আমি আসলে এটা আগস্টের 6 তারিখে আমি আসলে সকাল, ধরুন সাপোজ আমি সকাল 10টার সময়টা আসলে শুরু করে চাচ্ছি 10:54। তো এই সময়টা আপনাকে সিলেক্ট করে এখানে সেভ করে দিতে হবে। তো আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা চলে যাবো আসলে ক্রিয়েট রুম অপশনে। তো ক্রিয়েট রুম অপশনে আপনি যখন যাবেন, যেহেতু আমরা আসলে সিলেক্ট করছি লিঙ্ক শেয়ারিং করে, আমরা আসলে এই লিঙ্কটা সবাইকে শেয়ার করবো এবং তারা এর মাধ্যমে জয়েন করবো। তো দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি একটা লিঙ্ক জেনারেট হয়ে গেছে এবং এটা যদি আপনি টাচ করে ধরে রাখেন, সেটা কিন্তু অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। দেখুন, তো এই কপি লিঙ্কটা যদি আপনি আপনার যে কোনো মেসেজের মাধ্যমে হোক বা আপনি এখান থেকে যদি ইনভাইট করতে চান আবারও, সেখানে আপনি লিঙ্কটা শেয়ারিং করবেন। দেখুন এখানে আপনার ফ্রেন্ডের লিস্ট আছে, সেখানে সেন্ড করলে কিন্তু আপনার লিঙ্কটা চলে যাবে। অথবা আপনি যদি চান যে আপনি এই লিঙ্কটা শেয়ার করবেন, দেখুন আপনার ফেসবুক প্রোফাইলে, সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন। তো যারা যারা আপনার ফেসবুক ফ্রেন্ড আছে, যারা ফেসবুক ফ্রেন্ডে নেই, তারাও যদি আপনার প্রোফাইলে চলে আসে, সে কিন্তু এই লিঙ্কের মাধ্যমে এই ক্রিয়েট রুমে আপনার যে ফেসবুক রুমটা আছে সেখানে জয়েন করতে পারবে। অথবা আপনি যদি অন্য কোনোভাবে এখানে মেসেজের মাধ্যমে বা ইমোর মাধ্যমে আপনি এই লিঙ্কটা শেয়ার করেন, তারাও কিন্তু এই লিঙ্কে ক্লিক করে আপনার সাথে জয়েন হতে পারবে। তো এই ছিল মোটামুটি আসলে সব কিছু। তো এখন প্রশ্ন হচ্ছে আপনার যদি আসলে কোথাও ভুল হয়ে থাকে, যে আপনি এডিট করতে কোথাও ভুল করেছেন, আপনি আবার সেটা এডিট করতে চান, তো সেখানে আপনি এখান থেকে এডিট অপশনে ক্লিক করলে আবার সেই প্রথম যে পেজটা আছে সেটা চলে আসবে, সেখানে গিয়ে আপনি পুনরায় এটা এডিট করে আসলে সব কিছু সেট আপ করতে পারবেন। তো এখন প্রশ্ন হচ্ছে যখন আমরা সব কিছু সেট আপ, এখন আমরা জয়েন রুমে চলে যাবো, অর্থাৎ আমরা আমাদের রুমটা শুরু করব। তো দেখুন আমরা যদি জয়েন রুমে এখানে ক্লিক করেন, তো অটোমেটিক্যালি কিন্তু আপনার ফোনের যে ক্যামেরা আছে সেটা আসলে
এই যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু সে অন করে নেবে। তো অন করে নিলে কিন্তু আপনি ফেসবুক রুমের মধ্যে আসলে জয়েন করলেন, ফেসবুক রুমের মধ্যে প্রবেশ করলেন। এরপরে আপনার ফ্রেন্ডরা যখন আস্তে আস্তে ওয়েট করবে, তো তারা কিন্তু আসলে দেখতে পাবে যে আপনি আসলে ফেসবুক রুমে জয়েন করেছেন। তো তারা যখন এখানে জয়েন করবে তখন আপনি তাদের ভিডিওটা সরাসরি আপনার এখানে দেখতে পাবেন। দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে হাসিবস রুমস লেটিং হাসিব নো ইউ আর হেয়ার প্লিজ ওয়েট। তো আপনাকে ওয়েট করতে বলতেছি এই জন্যই যে আপনার ফ্রেন্ডরা যারা আছে তারা এখনও আসেনি, তারা যদি চলে আসে, আপনি যাদের কাছে লিঙ্ক শেয়ারিং করেছেন, তো অটোমেটিক্যালি তাদের ভিডিওটা আপনি এই স্ক্রিনে দেখতে পাবেন। তো এই ছিল মোটামুটি ফেসবুক রুমের ফিচার। আপনি এখান থেকে চাইলে আপনার ফোনের ক্যামেরাটা, পিছনের ক্যামেরা চালু করতে পারেন, সামনেটা চালু করতে পারেন, ভিডিও অন অফ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো এই ছিল মোটামুটি ফেসবুক রুম। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা ফেসবুক রুম তো করলাম, তো এখন আমরা ফেসবুক রুমটা ইন কীভাবে করবো, তাই না? যেহেতু আমাদের ফেসবুক রুমটা অলরেডি চলতেছে। তো ইন করার জন্য আবার আপনাদেরকে এই অপশনে যেতে হবে। যাওয়ার পরে দেখুন এখানে লেখা আছে ইন্ড রুম। তো এখানে ইন্ড রুম ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের অটোমেটিক্যালি ফেসবুক রুম থেকে আপনি বের হয়ে যাবেন। দেখুন আমরা কিন্তু ফেসবুক রুম থেকে অটোমেটিক্যালি বের হয়ে গেছি। তো এই ছিল ফেসবুক রুম নিয়ে বিস্তারিত। আপনারা কিন্তু খুব সহজেই চাইলে ফেসবুক রুমের মাধ্যমে 50 জন পর্যন্ত আপনাদের ফ্রেন্ড বা যে কোনো ফেসবুক যারা মেম্বার আছে তাদের সাথে আপনারা ভিডিও কলের মাধ্যমে আসলে যুক্ত হতে পারেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক দেবেন, যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দেবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা ফেসবুক রুম ইউজ করে আসলে কতটুকু উপকৃত হয়েছেন বা আপনাদের এক্সপিরিয়েন্সটা আসলে কীরকম। দেখা হচ্ছে পরবর্তী কোনো টেকনোলজি ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।